My dear viewers, learners, visitors, browsers, students, and others, Assalamu alaikum. Welcome to YouTube channel Ideal Academy 3040. This is MD Javed Hussain. Today I am going to discuss about fluent spoken English and freehand writing এর একটি টপিকস নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি। আপনারা ইতিপূর্বে আমার টপিকসগুলো দেখেছেন। আমি চেষ্টা করেছি প্রতিটি সেন্টেন্সের বাংলা ট্রান্সলেট করে দেওয়ার জন্য। আমি আগামীতেও চেষ্টা করব প্রতিটি টপিক যাতে আমি বাংলাতে ট্রান্সলেট করে দিতে পারি। আমরা বাঙালি, তাই আমাদের চিন্তা চেতনা হচ্ছে বাংলায়। আর আমি চেষ্টা করেছি কিভাবে সহজে বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেট করা যায়। আপনারা অবশ্যই প্রতিটি স্ট্রাকচার মনোযোগ সহকারে দেখবেন যাতে সহজে বুঝতে পারেন। আর আমার এই কোর্সটি হচ্ছে অল সেক্টরস লার্নার্সের জন্য, বিশেষ করে যারা স্টুডেন্ট আছো তোমাদের জন্য আরো বেশি কার্যকরী হবে। আমি এখন স্ট্রাকচার 7 দিয়ে শুরু করতে যাচ্ছি। এ হেড রিলেটেড ফরম্যাট অ্যাফার্মেটিভ, অর্থাৎ হেডের সাথে সম্পর্কযুক্ত হাবোধক সূত্র, যেটাকে আমরা ফর্মও বলি। শুরুতে থাকবে সাবজেক্ট, এরপরে হেড, এরপরে পাস্ট পার্টিসিপল ফর্ম, এরপরে অবজেক্ট অবলিক এক্সটেনশন, নেক্সট বিফোর, নেক্সট সাবজেক্ট, নেক্সট পাস্ট ফর্ম, next object oblique extension. Example, I had eaten rice before you came. তুমি আসার পূর্বে আমি ভাত খাইতেছিলাম। আপনারা অবশ্যই প্রতিটি সেন্টেন্সের বাংলা ট্রান্সলেট মুখস্থ করে নেবেন। আপনারা যখন এই ধরনের বাংলা বাক্য আপনাদের সামনে আসবে, অবশ্যই এই ফর্মুলাটি অর্থাৎ এই স্ট্রাকচারটি আপনাদের অ্যাপ্লাই করতে হবে। বি হ্যাড রিলেটেড ফরম্যাট নেগেটিভ, সাবজেক্ট plus had plus not plus past participle form plus o oblique a plus before plus subject plus past form plus o oblique a. Example, I had not eaten rice before you came. তুমি আসার পূর্বে আমি ভাত খাচ্ছিলাম না। আপনারা অবশ্যই প্রতিটি সেন্টেন্স থেকে প্রথমে সাবজেক্ট চেঞ্জ করে প্র্যাকটিস করবেন। আমি ইতিপূর্বে যে সাবজেক্টগুলো নিয়ে আলোচনা করেছি, এই আয়ের পরিবর্তে উই, ইউ, দে, হি, সি চেঞ্জ করে নতুন নতুন বাক্য গঠন করার চেষ্টা করবেন। এরপরে ভার্ব চেঞ্জ করে নতুন নতুন বাক্য গঠন করার চেষ্টা করবেন। এরপর অবজেক্ট চেঞ্জ করে নতুন নতুন বাক্য গঠন করার চেষ্টা করবেন। তাহলে আপনাদের শেখাটা অনেক ইজি হবে। সি হ্যাড রিলেটেড ফরম্যাট ইন্টারোগেটিভ অ্যাফার্মেটিভ। এট ফার্স্ট থাকবে হ্যাড, এরপরে সাবজেক্ট, পাস্ট পার্টিসিপল ফর্ম, অবজেক্ট অবলিক এক্সটেনশন, বিফোর, সাবজেক্ট, নেক্সট পাস্ট ফর্ম, এরপরে থাকবে অবজেক্ট অবলিক এক্সটেনশন, আর সব শেষে থাকবে নোট অফ ইন্টারোগেশন। এখানে আমি এক্সাম্পল দেখেছি, হ্যাড আই ইটেন রাইস বিফোর ইউ কেম। তুমি আসার পূর্বে কি আমি ভাত খাইতেছিলাম। ডি হ্যাড রিলেটেড ফরম্যাট ইন্টারোগেটিভ নেগেটিভ, হ্যাড প্লাস নট প্লাস সাবজেক্ট প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস ও অবলিক এ প্লাস বিফোর প্লাস সাবজেক্ট প্লাস পাস্ট ফর্ম প্লাস ও অবলিক ই প্লাস নোট অফ ইন্টারোগেশন। আপনারা অবশ্যই প্রতিটি স্ট্রাকচার ভালো করে মুখস্থ করবেন এবং একটি এক্সাম্পলের বাংলা সহ মুখস্থ করবেন। পরবর্তীতে যখন এরকম বাক্য আসবে, অবশ্যই আপনি এই স্ট্রাকচারটি অ্যাপ্লাই করবেন। এক্সাম্পল, হ্যাড নট আই ইটেন রাইস বিফোর ইউ কেম। তুমি আসার পূর্বে কি আমি ভাত খাচ্ছিলাম না। স্ট্রাকচার 8, আমি বারবার একই কথা রিপিট করব না। অবশ্যই আমি আরেকবার বলতে চাচ্ছি, আপনারা সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট চেঞ্জ করে নতুন নতুন বাক্য গঠন করার চেষ্টা করবেন এবং প্রতিটি স্ট্রাকচার ভালোভাবে মুখস্থ করে নেবেন, যাতে একবার মুখস্থ করার পর এই স্ট্রাকচারটি বারবার অ্যাপ্লাই করতে পারেন। এ হ্যাড বিন রিলেটেড ফরম্যাট অ্যাফার্মেটিভ, সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি প্লাস ও অবলিক এ প্লাস সিন্স অবলিক ফর
অর্থ অনুসারে বসাতে হবে, যে কোনো একটি প্লাস একটি টাইম থাকবে। এক্সাম্পল, আই হ্যাড বিন ইটিং রাইস সিন্স মর্নিং, আমি সকাল থেকে ভাত খাচ্ছিলাম। বি হ্যাড রিলেটেড ফরম্যাট নেগেটিভ, হ্যাড বিন রিলেটেড ফরম্যাট নেগেটিভ, সাবজেক্ট প্লাস হ্যাড নট প্লাস বিন প্লাস প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি প্লাস ও অবলিক এ প্লাস সিন্স অবলিক ফর প্লাস একটি টাইম আপনাকে অ্যাড করতে হবে। এক্সাম্পল, আই হ্যাড নট বিন ইটিং রাইস সিন্স মর্নিং, আমি সকাল থেকে ভাত খাচ্ছিলাম না। সি হ্যাড বিন রিলেটেড ফরম্যাট ইন্টারোগেটিভ অ্যাফার্টিভ, হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস বিন প্লাস প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি প্লাস ও অবলিক এ প্লাস ফর অবলিক সিন্স প্লাস টাইম প্লাস নোট অফ ইন্টারোগেশন। এক্সাম্পল, হ্যাড আই বিন ইটিং রাইস সিন্স মর্নিং, আমি কি সকাল থেকে ভাত খাচ্ছিলাম। ডি হ্যাড বিন রিলেটেড ফর্মেট ইন্টারোগেটিভ নেগেটিভ, হ্যাড প্লাস নট প্লাস সাবজেক্ট প্লাস বিন প্লাস প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি প্লাস ও অবলিক ই প্লাস সিন্স অবলিক ফর প্লাস টাইম প্লাস নোট অফ ইন্টারোগেশন। এক্সাম্পল, হ্যাড নট আই বিন ইটিং রাইস সিন্স মর্নিং, আমি কি সকাল থেকে ভাত খাচ্ছিলাম না। আপনারা অবশ্যই বারবার প্র্যাকটিস করবেন, মুখস্থ করার চেষ্টা করবেন। স্ট্রাকচার 9 এ শ্যাল অবলিক উইল রিলেটেড ফরম্যাট অ্যাফার্মেটিভ। প্রথমে থাকবে সাবজেক্ট প্লাস শ্যাল অবলিক উইল প্লাস প্রেজেন্ট ফর্ম প্লাস ও অবলিক এ। এক্সাম্পল, আই শ্যাল অবলিক উইল ইট রাইস, আমি ভাত খাবো। বি শ্যাল অবলিক উইল রিলেটেড ফরম্যাট নেগেটিভ, সাবজেক্ট প্লাস শ্যাল অবলিক উইল প্লাস নট প্লাস প্রেজেন্ট ফর্ম প্লাস ও অবলিক এ। এক্সাম্পল, আই শ্যাল অবলিক উইল নট ইট এন্ড রাইস, আমি ভাত খাবো না। সি শ্যাল অবলিক উইল রিলেটেড ফরম্যাট ইন্টারোগেটিভ অ্যাফার্মেটিভ। At first, shall oblique will plus subject plus present form plus o oblique e plus note of interrogation. Example, shall oblique will I eat rice, আমি কি ভাত খাবো। D shall oblique will related form interrogative negative, shall oblique will plus not plus subject plus present form plus o oblique e plus note of interrogation. Example, shall oblique will not I eat rice, আমি কি ভাত খাবো না। আপনারা অবশ্যই প্রতিটি সেন্টেন্স চেষ্টা করবেন সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট চেঞ্জ করে নতুন নতুন আরও সেন্টেন্স গঠন করার জন্য। তাহলে আপনাদের সেন্টেন্সের ক্যাপচারিং অর্থাৎ স্কিলটি অনেক বেড়ে যাবে। এরই সাথে সাথে আপনারা স্পোকেন তো অবশ্যই করতে পারবেন, পাশাপাশি আপনারা ফ্রি হ্যান্ড রাইটিংয়ে অনেক এক্সপার্ট হবেন। স্ট্রাকচার 10 এ শ্যাল অবলিক উইল বি রিলেটেড ফরম্যাট অ্যাফার্মেটিভ, সাবজেক্ট প্লাস শ্যাল অবলিক উইল বি প্লাস প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি প্লাস ও অবলিক এ। এক্সাম্পল, আই শ্যাল অবলিক উইল বি ইটিং রাইস, আমি ভাত খাইতে থাকবো। বি শ্যাল অবলিক উইল বি রিলেটেড ফরম্যাট নেগেটিভ, সাবজেক্ট প্লাস শ্যাল অবলিক উইল প্লাস নট প্লাস বি প্লাস প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি প্লাস ও অবলিক এ। আই শ্যাল অবলিক উইল নট বি ইটিং রাইস, আমি ভাত খাইতে থাকবো না। সি শ্যাল অবলিক উইল বি রিলেটেড ফর্মের ইন্টারোগেটিভ অ্যাফার্মেটিভ, শ্যাল অবলিক উইল প্লাস সাবজেক্ট প্লাস বি প্লাস প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি প্লাস ও অবলিক এ প্লাস নোট অফ ইন্টারোগেশন। শ্যাল অবলিক উইল আই বি ইটিং রাইস, আমি কি ভাত খাইতে থাকবো। ডি শ্যাল অবলিক উইল বি রিলেটেড ফর্মের ইন্টারোগেটিভ নেগেটিভ, শ্যাল অবলিক উইল প্লাস নট প্লাস সাবজেক্ট প্লাস বি প্লাস present form plus ing plus o oblique e plus note of interrogation. Example, shall oblique will not I be eating rice, আমি কি ভাত খাইতে থাকবো না। যাই হোক, আমি চেষ্টা করেছি স্ট্রাকচারগুলো আপনাদের মাঝে তুলে ধরার জন্য। এরপরও যদি কারো বুঝতে কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি সেই কমেন্টসের আনসার করব। আমি আরেকটি কথা বলতে চাই, এখানে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন টেন্সের স্ট্রাকচার এগুলো, তো বাংলা এবং ইংলিশ টেন্সের যে ভিডিও লিঙ্কটি আছে আমি এই ভিডিওতে সেটির লিঙ্ক দিয়ে দিব। আপনারা যখন যেটি না বুঝবেন অবশ্যই সেই লিঙ্কে গিয়ে সেই ভিডিওটি আবার পুনরায় দেখবেন, যাতে সহজে স্ট্রাকচারগুলো বুঝতে পারেন। যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনে ক্লিক করবেন, যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে নোটিফিকেশন চলে যায়। Thanks a lot for watching my channel. Allah Hafiz.